কলকাতা সহ সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব। ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব, যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে। আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত, এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে। আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে। আর এই মশার কামড়েই অনেক সময়ে মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে। মশার থেকে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। কোনো কিছুতেই মশা তাড়ানো কিন্তু সহজ কাজ নয়। রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সদস্যরই সেই ধরনের কেমিক্যাল বা রাসায়নিকের যে একটা গন্ধ, সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা, কাশি এগুলো হতেই দেখা যায়। তাই ঘরোয়া উপায়ে যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি, তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না। সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো বা এক জায়গায় অনেকটা সময় বসে থাকবো, তখন অবশ্যই মশারি টানানো উচিত। কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই খুব সহজেই যাতে কোনো রকমভাবে আমরা মশাটাকে এভয়েড করতে পারি, তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না, আমাদের মতো প্রত্যেকটা মানুষকে। বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোনো রকমভাবে জল না জমে, প্রত্যেকটা মানুষের উচিত সেগুলোকে লক্ষ্য রাখা। এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা টুকরো বা কোনো কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায়। সবসময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ওয়েস্টেজ স্পট। আর এই ধরনের যেকোনো ছড়ানো পাত্র নেবে, যেটা কিনা তোমরা আর ব্যবহার করছো না। চাইলে মাটির প্রদীপও কিন্তু ব্যবহার করতে পারো। তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, রান্নার কাছে প্রত্যেকদিন কম বেশি তেজপাতার ব্যবহার করেই থাকি। আর তেজপাতার যে কত গুণ আমরা প্রত্যেকেই জানি। মশা তাড়ানোর জন্য যে তেজপাতা ব্যবহার করা যায় সেটা কিন্তু আগে জানতাম না। এই পদ্ধতিটা অবলম্বন করলে খুব সহজে বাড়ি থেকে মশা দূর করে ফেলতে পারবে। আর সকাল বিকেল প্রত্যেকদিন এই ধূপটা দেবে, খুব সহজে কিন্তু মশা বাড়ি থেকে বেরিয়ে যাবে। বাড়ির আশেপাশে পর্যন্ত মশা আসবে না। আর দিয়ে দিলাম বেশ খানিকটা রসুনের খোসা। রসুন এখানে একেবারেই ব্যবহার করা যাবে না। আর যদি কোনো শুকনো বা পচা রসুন থাকে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে রসুনের স্মেলটা আরো ভালো করার জন্য। দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো। যদি হলুদ গুঁড়োটা তোমাদের কাছে অর্গানিক থাকে সেটা দেবে। কেননা প্রত্যেকদিন রান্নার যে হলুদ গুঁড়োগুলো হয় তাতে কিন্তু খুব একটা হলুদের স্মেল থাকে না। এছাড়াও গুঁড়ো গোলমরিচের পরিবর্তে গোটা গোলমরিচ একটুখানি থেতো করে দেবে। আর দিয়ে দেবো কর্পূর। কর্পূরের পরিবর্তে কিন্তু তোমরা ন্যাপথলিন দিতে পারো। কিন্তু কর্পূরের যে একটা আলাদা স্মেল বা ধূপ হিসেবে যে ব্যবহার করা হয় এটাও কিন্তু দিতে পারো। আর কর্পূর না থাকলে তোমরা একটুখানি যে নারকেলের ছোবা হয় ধূপ জ্বালানোর জন্য, সেই নারকেলের ছোবাও একটুখানি দিতে পারো, যাতে খুব চটজলদি জ্বলে যায় এই শুকনো পাতাগুলো। এবার আমি এটাকে জ্বালিয়ে দিলাম। আর দেখবে বন্ধুরা, এই যে স্মেলটা, এটা যেহেতু কোনো রকম কেমিক্যাল বা রাসায়নিক কোনো কিছু দিয়ে আমরা জ্বালাইনি, তাই এই ধূপের গন্ধটা না বাড়ির প্রত্যেকেই কিন্তু ইনহেল করতে পারবে। কোনো রকম সমস্যা হবে না। এর মধ্যে কোনো রকম বাজে কিছু মেশানো নেই বলে ঘরের যেকোনো জায়গায়, রান্নাঘর থেকে শুরু করে টয়লেট সমস্ত জায়গায় কিন্তু তোমরা এই ধূপটাকে দিতে পারবে সকাল সন্ধ্যে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ঘরে সকালবেলা সন্ধ্যেবেলায় মশার উৎপাতটা লক্ষ্য করা যায়। এছাড়াও এটা যে নিভে গেলেও অনেকটা পর্যন্ত সময় ধোয়া থাকবে, এই ধোঁয়াটাও কিন্তু তোমরা দিতে পারো। এমন না জ্বালিয়েই রাখতে হবে। টয়লেটেও অনেক সময় দেখা যায় ছোট, ছোট মশা একটা ওয়েস্টেজ স্পটের মধ্যে যদি টয়লেটের কোনো একটা কোণার মধ্যে রেখে দাও, তাহলেও কিন্তু ছোট, ছোট কোমোডের পিছনে যে মশাগুলো থাকে সেটা একেবারে চলে যাবে। কেননা টয়লেটটা সম্পূর্ণই কিন্তু জলের ব্যবহার করা হয়। আর জমা জল বা বালতির মধ্যে যদি কোনো রকমভাবে জল থাকে, তো এই জলেও কিন্তু অনেক সময় মশার উৎপাত লক্ষ্য করা যায়। তো এইরকমভাবে নেভানো অবস্থাতেও কিন্তু তোমরা এই যে ধূপটা এটাকে দিতে পারো। এছাড়াও কিন্তু একটু যখন আগুন জ্বালিয়েই দেবে তখন কিন্তু একটুখানি বাড়ির বাচ্চাদের থেকে সাবধানে দেবে, যাতে কোনো রকম ভাবে না তারা আগুনটাকে ধরে ফেলে। চাইলে নিভিয়েও দিতে পারো। এইভাবে ঘরের আনাচে কানাচে, খাটের কোণায়, আলমারির নিচে, সোফার নিচে, যেকোনো নিচু জায়গায় বা অন্ধকার জায়গায় কিন্তু তোমরা এই ধূপটাকে দেবে। বন্ধুরা, বাড়ির বাইরের দিকে যে ব্যালকনি বা বাইরের দিকে যে জালনা সেগুলো আছে না, তার বাইরের দিকে একটুখানি দিয়ে রাখবে, যাতে কোনো রকম ভাবে দরজা বা জানলা খোলার সাথে সাথে না মশা বাড়ির ভেতর চলে আসে। এরকম ভাবে যদি আমরা ঘরোয়া উপায়ে মশা তাড়িয়ে ফেলতে পারি, এর থেকে কোনো কিছুই কিন্তু ভালো হতে পারে না। কেননা বাজার চলতি সমস্তটাই কিন্তু কেমিক্যাল, আর কেমিক্যালের গন্ধে কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষেরই কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়াও বন্ধুরা ফ্রিজের পেছনে এমনকি আ ডাইনিং টেবিলের নিচে অনেক সময় খেতে বসলে বা বাচ্চারা যখন পড়তে বসে স্টাডি টেবিলে পাটা যখন ঝুলিয়ে বসে তখনও কিন্তু ছোটখাটো মশা পায়ের মধ্যে কামড়ায়। তাই যেকোনো ধরনের কোনা-কানাচি বা ফ্রিজের পিছনে একটা জায়গাতেও দেখবে ওয়েস্টেজ জল কিন্তু জমা হয়। সেই জায়গাতেও কিন্তু মশার উৎপাত লক্ষ্য করা যায়। এরকমভাবে যদি তোমরা মশা তাড়াতে পারো তাহলে কিন্তু অনেকটাই বেটার হবে। এছাড়া মশার কামড় থেকে রক্ষা পেতে আমরা কিন্তু ২ টো সলিউশন এখানে বানিয়ে দেখাবো। ১ম টা কি করব? এখানে নিয়ে নিয়েছি একটুখানি চা পাতা, দিয়ে দিলাম একটুখানি ডেটল। বন্ধুরা চা পাতা আর ডেটলের যে কার্যকারিতা তোমরা যতক্ষণ না নিজেরা তৈরি করে এটা ব্যবহার করবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে না। এতটা গুণ। আর এর মধ্যে দিয়ে দেবো ২-১ ফোঁটা নারকেল তেল। ঘরে থাকা যেকোনো ধরনের নারকেল তেল দেবে। যদি তোমাদের কাছে কোনো মিন্ট ফ্লেভার এর নারকেল তেল থাকে সেটাও দিতে পারো। আর দিয়ে দেবো একটুখানি দুধ। তবে অবশ্যই দুধটা কিন্তু ফ্রিজ থেকে বের করা ঠান্ডা দুধ হতে হবে। কোনো গরম দুধ দিলে কিন্তু কোনো রেজাল্টই পাবে না। সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ৪-৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার এটা কোথায় কিভাবে ব্যবহার করব? প্রচুর পরিমাণে মশা যখন আমাদের হাতে, পায়ে বা বাচ্চাদের ঘুম পাড়ানো অবস্থায় কামড়ায় তখন খেয়াল করে দেখবে জায়গাটা কিন্তু লাল হয়ে ফুলে ওঠে। আর এতটা পরিমাণে ইচিং হয় না? বাচ্চারা খুব বিরক্ত বোধ করে, বড়দেরও কিন্তু অস্বস্তি তৈরি হয়। তো সেইরকম জায়গায় যাতে ইচিংটার সাথে, সাথে বন্ধ হয়ে যায় বা ফোলাভাবটা তাড়াতাড়ি কমে যায় বা মশার যে ইনফেকশন সেটা যাতে তাড়াতাড়ি কমে যায় তার জন্য কিন্তু এই সলিউশনটা সেরকম জায়গায় আমরা ড্রপ করে দিয়ে ভালো করে এভাবে ডলে নেব। এছাড়াও শুধুমাত্র যে মশা কামড়ানোর জায়গায় দেব তা কিন্তু নয় বন্ধুরা। আমাদের যখন আমরা বাড়ির বাইরে কোথাও বেরোবো তখনও কিন্তু এটা আমাদের গায়ের যেকোনো জায়গায় দিয়ে নিতে পারি। তাতে এর যে একটা গন্ধ সেই গন্ধে কিন্তু আমাদের ধারে কাছে মশা আসবে না। এছাড়াও জামার মধ্যে ২-১ ড্রপ এভাবে দিয়ে নিলে জামা থেকেও এমন একটা গন্ধ বেরোবে যেটা মানুষের কোনো রকম ক্ষতি না হলেও মশাদের জন্য অনেকটাই ক্ষতিকারক গন্ধ, যেই গন্ধের কারণে মশারা আমাদের ধারে কাছে আসবে না। এমনকি জামার উল্টো দিক করেও দিতে পারো যদি মনে হয় এই কালারটা মানে দুধের মেশানো কালারটা আমরা কোনো রকমভাবে জামায় লেগে যাওয়ার ব্যবস্থা থাকে। আর তোমরা এটাকে যদি স্টোর করে রাখতে চাও তাহলে কি করবে? এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে দেবে। খুব সামান্য পরিমাণ এই সলিউশন এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে আ লিকুইড দুধের পরিবর্তেও গুঁড়ো দুধ দিতে পারো। আবার গুঁড়ো দুধ দিলেও লিকুইড দুধও দিতে পারো। যেকোনো একটা। তবে যদি স্টোর করার মতো অবস্থা হয় যে অনেকটা হয়ে গেল আর ফেলে দেব না, সেক্ষেত্রে কি করবে? এই গুঁড়ো দুধ মিশিয়ে তারপর কিন্তু তোমরা স্টোর করে রাখবে। এছাড়াও গুঁড়ো দুধ মিশিয়ে যদি তোমরা দাও সেক্ষেত্রে কি হবে? অনেকের না দুধে অ্যালার্জি থাকে স্কিনে, মানে লিকুইড দুধে। সেক্ষেত্রে গুঁড়ো দুধ দিয়ে করলে আর কোনো রকম স্কিনের ক্ষতি হবে না। এছাড়াও বন্ধুরা যেহেতু ডেটল রয়েছে তাই কিন্তু অ্যান্টিসেপ্টিক এর কাজ করবে। স্কিনের মধ্যে কোনো রকম র‍্যাশ হওয়ার বা দাগ হওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে কিন্তু তোমরা এক্সট্রা যে লিকুইডটা রয়েছে সেটাকে ফ্রিজে রেখে স্টোর করে রাখতে পারো অন্য সময় ব্যবহার করার জন্য। এছাড়াও আরো একটি পদ্ধতি দেখাবো। যদি এই সমস্ত জিনিস দিয়ে তোমাদের স্কিনে কোনো রকম সমস্যা হয় তাহলে আরো একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই সলিউশনটাও কিন্তু দিতে পারো যখন এভাবে মশা হাতের মধ্যে ভীষণ পরিমাণে কামড়ে দেবে, এরকম হাত ফুলে যাবে, ভেতর থেকে ইচিং হবে, রেডনেস হয়ে যাবে, ফুলে উঠবে, তখন কিন্তু তোমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারো। দারুণভাবে কাজ দেবে। সাথে, সাথে ভেতর থেকে একটা ঠান্ডা অনুভব দেবে। যার জন্য কিন্তু অনেকটা আমাদের কার্যকর হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি কিন্তু ব্যবহার করা চা পাতা। আগেরটায় নিয়েছিলাম একেবারে ব্যবহার ছাড়া চা পাতা, আর এটায় নিলাম ব্যবহার করা চা পাতা। ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানেও নিয়ে নেবো ২-১ ফোঁটা নারকেল তেল। নারকেল তেল আর চা পাতার মিশ্রণে যে একটা দারুণ ব্যাপার হয় না? সেটা খুব তাড়াতাড়ি ইচিংটাকে কমিয়ে দেয়। ভালো করে দুটোকে মিশিয়ে নাও। আর একটুখানি টুথপেস্ট নিয়ে নেবো। ঘরে থাকা যেকোনো ধরনের টুথপেস্ট নিতে পারো। তবে হোয়াইট কালার টুথপেস্ট নিলে খুব ভালো। আর যদি জেল টুথপেস্ট থাকে তাহলেও চলবে। তবে হোয়াইট কালার টুথপেস্ট নিলে কিন্তু সবথেকে বেটার। এই ৩ টে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে দেওয়ার আগে আর দিয়ে দেবো একটুখানি পাতিলেবুর রস। বন্ধুরা পাতিলেবুর রসও কিন্তু দারুণভাবে কাজ করে। আর স্কিনে যে একটা ফোলাভাব থাকে বা কোনো স্পট হয়ে যায় কামড়ানোর ফলে সেই জিনিসটাও কিন্তু আর হবে না। পুরোপুরি মিশে যাবে লেবুটা দেওয়ার কারণে। সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। তবে হ্যাঁ, এই সলিউশনটা কিন্তু আর স্টোর করে রাখা যাবে না। আগেরটা তবুও বা স্টোর করে রেখেছিলাম। এটা স্টোর করার কোনো রকম অপশন নেই। যেটুকু প্রয়োজন ব্যবহার করো, বাদবাকিটা ফেলে দাও। কেননা এখানে যেহেতু খুব কম ingredients ব্যবহার করেছি আর রেখে দেওয়ার মতো কোনো অপশন নেই। রেখে দিলেও এর যে কার্যকরী ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। এবার যেখানে, যেখানে এরকম মশা কামড়াবে তার উপর এরকমভাবে হালকা করে দিয়ে রাব করে দাও। সাথে, সাথে তোমরা ফল পাবে। ভেতর থেকে ফ্রেশ একটা ব্যাপার আসবে। আর তাতে কিন্তু আমাদের অনেকটাই শান্তি হবে। কেননা অনেকটা ইচিং কমে যাবে এর ফলে। এছাড়াও কিন্তু বন্ধুরা আমরা আমাদের জামাতেও আগের বারের মতোই দিয়ে দিতে পারি। তো এইভাবে যদি আমরা মশার হাত থেকে একটু হলেও রক্ষা পেতে পারি, কোথাও গিয়ে আমাদেরই বেশ অনেকটা সুবিধা হচ্ছে। আর এইভাবে মশা তাড়ানোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই কার্যকরী হব। আশা করছি আজকের প্রত্যেকটা আইডিয়া তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।